আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি স্কুল অফ হোপের পক্ষ থেকে। আজকে আমরা জানার চেষ্টা করব ভূগোলের তাপ বলয় সম্পর্কে। তাপ বলয় জিনিসটা কি? এর জন্য আমাদেরকে প্রথমেই পৃথিবীর রেখাগুলো সম্পর্কে দেখে নিতে হবে। তাপ বলয় সম্পর্কে জানতে আমাদেরকে পৃথিবীর এই যে রেখাগুলো আছে, এই রেখাগুলো সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিতে হবে। আমরা জানি যে 0 ডিগ্রি, ওয়ান্স অ্যাগেইন, এটা হচ্ছে নিরক্ষরেখা। তারপরে 23.5 ডিগ্রি উত্তর, এটা হচ্ছে আমাদের কর্কট ক্রান্তি রেখা, যেটা বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার উপর দিয়ে গেছে। তারপরে 66.5 ডিগ্রি উত্তর, সেটা হচ্ছে উত্তর অক্ষাংশ, এটা হচ্ছে আমাদের সুমেরু। ঠিক একইভাবে নিচের দিকে 23.5 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে আমাদের মকর ক্রান্তি রেখা, এবং 66 ডিগ্রি দক্ষিণ, এটা হচ্ছে আমাদের কুমেরু। এই পাশে 90 ডিগ্রি দক্ষিণ গোলার্ধ ও উপরের দিকে হচ্ছে 90 ডিগ্রি উত্তর গোলার্ধ। এখন আমাদের যে তাপ বলয় আছে, সেটার জন্য আমরা যদি প্রথমেই জানি যে আমাদের এই যে অঞ্চলটা আছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে 0 ডিগ্রি থেকে উপরের দিকে হচ্ছে 23.5 ডিগ্রি এবং নিচের দিকেও 23.5 ডিগ্রির এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটাকে বলা হচ্ছে উষ্ণমণ্ডল। এই অঞ্চলটাকে বলে উষ্ণমণ্ডল, অর্থাৎ এই পুরোটা। এরপরের যে 23.5 ডিগ্রি থেকে এই যে আমাদের এই অংশটা আছে, আচ্ছা আমরা এখানে তাহলে লিখে নেই। তাহলে প্রথম আমরা পাইলাম হচ্ছে উষ্ণমণ্ডল। এরপরে হচ্ছে আমাদের এই যে অংশটা আছে, কর্কট ক্রান্তি থেকে উপরের দিকে হচ্ছে সুমেরু পর্যন্ত, আবার নিচের দিকে মকর ক্রান্তি থেকে কুমেরু। এই যে 23.5 ডিগ্রি থেকে উত্তরের দিকে আপনার আবার 23.5 ডিগ্রি থেকে দক্ষিণে মকর ক্রান্তি, এই অঞ্চলটা হচ্ছে নাতিশীতোষ্ণ অঞ্চল। কি অঞ্চল? নাতিশীতোষ্ণ অঞ্চল, বা এটাকে মধ্যম মণ্ডলে বলে, নাতিশীতোষ্ণ অঞ্চল অথবা মধ্যম মণ্ডল। তাহলে এই দুইটা অঞ্চল। এটাকে আবার উত্তরেরটা, যেহেতু এটাও নাতিশীতোষ্ণ, এটাও নাতিশীতোষ্ণ, এই কারণে এইটাকে বলে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, আর এটাকে বলে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আমরা চাইলে এখানেও লিখে ফেলতে পারি। আমরা একটু দেখি, তাহলে আমরা কি পেলাম? মাঝখানে এটা হচ্ছে উষ্ণমণ্ডল, এই পাশেরটা হচ্ছে উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, এই পাশেরটা হচ্ছে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আর এই যে গোলার্ধে আছে, এটা হচ্ছে হিমমণ্ডল। এই উত্তর গোলার্ধ সবসময় ঠান্ডা থাকে, দক্ষিণ গোলার্ধ সবসময় ঠান্ডা থাকে, এই কারণে এটার নাম হচ্ছে হিমমণ্ডল। যেহেতু এটা উত্তর দিকে, এই কারণে এটাকে আমরা বলতে পারি উত্তর হিমমণ্ডল। আর এই পাশেটা যেহেতু দক্ষিণে, এই কারণে আমরা এটা লিখতে পারি দক্ষিণ হিমমণ্ডল, অর্থাৎ শীতল, এই কারণে হিম, সেইখান থেকে হিমমণ্ডল। এখন উষ্ণমণ্ডল তো আমাদের এই যে নিরক্ষীয় অঞ্চল থেকে কর্কট ক্রান্তি আর মকর ক্রান্তি পর্যন্ত, ঠিক আছে? সেই ক্ষেত্রে যেই অংশটা, এই অংশটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। কিভাবে? যেই অংশটা এই যে এই অঞ্চলের কাছাকাছি, যেহেতু এই অঞ্চলটা উষ্ণ, সেটাকে বলা যায় উত্তর উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল। আবার এই অঞ্চলটা যেহেতু এই যে শীতল, হিমমণ্ডলের কাছাকাছি, সেই কারণে এটাকে আরো এক ভাগে ভাগ করা যায় যে উত্তর শীতল। এই যে এখানে এটাকে লেখা যায় আবার এই পাশেরটাকে হচ্ছে উত্তর শীতল নাতিশীতোষ্ণ। ওকে, উত্তর শীতল নাতিশীতোষ্ণ। আর এই পাশেরটাকে বলা যায় উত্তর উষ্ণ, কারণ এটা উষ্ণমণ্ডলের কাছাকাছি। ঠিক একইভাবে এইখানেও দক্ষিণেরটাকে লেখা যায় এই যেটা এইটা কাছাকাছি আছে, সেটাকে এখানে লেখা যায় যে যেটা কাছাকাছি উষ্ণমণ্ডলের, সেটা কি হবে? দক্ষিণ উষ্ণ নাতিশীতোষ্ণ। আবার এই পাশে যেটা আছে, সেটাকে একইভাবে লেখা যায় দক্ষিণ শীতল, যেহেতু এটা শীতলের হিমমণ্ডলের কাছাকাছি, শীতল নাতিশীতোষ্ণ। এই আর কি। এইটাই হচ্ছে পৃথিবীর তাপ বলয়। পৃথিবীর তাপ বলয় মূলত আমরা তাইলে কয়টা পাইলাম? আমরা প্রথমে পাইলাম হচ্ছে উষ্ণমণ্ডল, এটা হচ্ছে একটা। তারপরে আমরা কি পাইলাম? উত্তর নাতিশীতোষ্ণ মণ্ডল, 2টা। তারপরে আমরা পাইলাম দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডল, 3টা। তারপরে হচ্ছে উত্তর হিমমণ্ডল, এই আমাদের 4 নাম্বার, এবং দক্ষিণ হিমমণ্ডল, এটা আবার 5 নাম্বার। মোটামুটি এই 5টা হচ্ছে আমাদের পৃথিবীর তাপ বলয়। দেখা যায় যে এই যে উত্তর নাতিশীতোষ্ণ এবং দক্ষিণ নাতিশীতোষ্ণ, এটাকে আবার 2 ভাগে ভাগ করছে। এই যে 2 নাম্বার আমাদের কি? উত্তর নাতিশীতোষ্ণ। এটাকে 2 ভাগে ভাগ করছে কি?
একটা হচ্ছে নিচেরটা কি, নিচেরটা হচ্ছে উষ্ণ, আবার আর একটা হচ্ছে কি উপরের দিকে যেটা আছে সেটা হচ্ছে শীতল। তাইলে উত্তর উষ্ণ নাতিশীতোষ্ণ মণ্ডল, উত্তর শীতল নাতিশীতোষ্ণ মণ্ডল। এবার এই পাশে যে দক্ষিণ নাতিশীতোষ্ণ মণ্ডলটা আছে সেইটাও সেম ভাবে এই একই স্টাইলে ভাগ করা হয়েছে, কিন্তু মূলত আমাদের তাপমণ্ডল হচ্ছে 5টি। আশা করি বিষয়টা ক্লিয়ার। And if you have any more question regarding anything geography related, you can ask in the comment section. So we will try to answer. আপনারা কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন যদি কোনো টপিক বা যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে সেটা দেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।